খুলনার হরিণটানা থানা এলাকায় একটি বাড়ির উঠানের মাটিতে প্রায় ৩ মাস আগে পুঁতে রাখা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে রেল ব্রিজ ব্লুওয়েল আবাসিক এলাকায় মুরাদ মোল্লার বাড়ির উঠানের মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জেরে আজ সকালে স্বামীর মারধরের অভিযোগ নিয়ে ফাল্গুনী খাতুন হরিণটানা থানায় গিয়ে নিখোঁজ ইজিবাইক চালক মারুফের হত্যার বিষয়ে তথ্য ফাঁস করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দাম্পত্যকে আটক করে এবং তাদের দেখানো স্থানে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে। আটককৃত দম্পতি হত্যাকাণ্ডের জন্য একে অপরকে দোষারোপ করছে। মাদকাসক্ত এই দম্পতি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে হানি ট্রাফে ফেলে রমজান মাসে ইজিবাইক সহ চালক মারুফকে মোবাইলে ফাল্গুনী বাড়িতে ডাকে। এ সময় কৌশলে খাবারের মধ্যে ঘুমের ওষুধ খাওয়ায় অচেতন করে মুরাদ তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। পরে দুজন মিলে লাশ পুঁতে ফেলে। ইজিবাইকটির বিভিন্ন অংশ আলাদাভাবে বিক্রি করে। ভিকটিমের মোবাইল ফোনটি পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করেছে। যে ফাল্গুনী খাতুন নামে একজন মহিলা থানায় কমপ্লেন দিয়ে আসছে যে তার স্বামী তাকে মেরেছে গতকালকে মাদকাসক্ত হয়ে, এবং তিনি জানান যে আমরা গত রমজান মাসে আমার মাধ্যমে একটি ছেলেকে আমার বাসায় ডেকে নিয়ে আসে অটো ড্রাইভার, একে মেরে আমাদের উঠোনের সামনে আমরা পুঁতে রেখেছি। এই তাৎক্ষণিকভাবে আমরা আমার সকল অফিসারকে পাঠাই এবং আমি মিটিং থেকে আমার উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করে চলে আসি। আসার পরে আমাদের কাছে প্রাইমারিভাবে তারা স্বীকার করেছে যে একটা ওই ইজি বাইক ড্রাইভার নিয়ে আসছিল এই ফাল্গুনী খাতুন এবং তার স্বামী মুরাদ মোল্লা এরা এনে চায়ের সাথে ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান করার চেষ্টা করেছিল। সেটা না পারার পরে পিছন থেকে মুরাদ মোল্লা গলায় রশি পেঁচিয়ে হত্যা করেছে এবং লাস্টে এই উঠানের সামনে গর্ত করে বালিচাপা দিয়ে রেখেছে এবং তার অটোটি বিভিন্নভাবে বিক্রি করেছে পার্ট করে। সেই অটোর একটি রেজিস্ট্রেশন নাম্বার আমরা পেয়েছি 1672, আর ওই ভিকটিম যে মারা গেছে তার একটি মোবাইল ফোন আমরা উদ্ধার করেছি এই আসামির কাছ থেকে হেফাজত হইতে। আরও আনুষঙ্গিক অনেক কিছু আমরা উদ্ধার করতে পেরেছি। লাশ উত্তোলনের প্রক্রিয়া বৈরী আবহাওয়ার জন্য আমরা একটু বিলম্বিত হচ্ছে। সিআইডি এবং পিবিআই টিম আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে। আর সহযোগিতার পাশাপাশি আমরা যে সম্ভাব্য মৃত ব্যক্তি তার বয়স 35 থেকে 40 হতে পারে, এটা আসামিদের দেওয়া বক্তব্য অনুযায়ী আমরা তার পরিচয় শনাক্ত সহ অন্যান্য কাজ করতেছি। আসামির নাম মুরাদ মোল্লা, তার বাবার নাম মৃত মনসুর মোল্লা, এইটা তার বাসা, আর তার স্ত্রী ফাল্গুনী খাতুন। ওদের কাছে বক্তব্য যে নাম মিরাজ হতে পারে, মারুফ হতে পারে, এটা বলতে পারে না। তার অটো তাকে আত্মসাৎ করার উদ্দেশ্যই ছিল তাদের, এবং স্বামী স্ত্রী দুজনেই সম্ভবত ইয়াবা বা মাদকাসক্ত মনে হচ্ছে, আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে। তারপর বিস্তারিত তদন্তের পর আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। উদ্ধার হওয়া মরদেহটি প্রায় 3 মাস আগে নিখোঁজ হওয়া মারুফ নামে এক ব্যক্তির বলা হলেও পুলিশ তার সঠিক পরিচয় শনাক্তে তদন্ত করছে বলে জানিয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।